কারণ আপনাকে জীবিত রাখা হয়েছে এবং অবশ্যই এর পেছনে কারণ আছে। সেই কারণগুলো খুঁজতে আসলে আমাদের বাইরে যাবার প্রয়োজন নেই। আপনি ঠিক যেই স্বপ্নগুলো দেখেছেন, যে ইচ্ছেগুলো ধারণ করেন, সেগুলো বাস্তবায়নের জন্য আপনি এখনো সামর্থ্য রাখেন বলেই আপনি এখন পর্যন্ত বেঁচে আছেন। আমরা যদি ধরে নেই আমরা এমনি বেঁচে আছি, আমাদের জীবনে কোনো পারপাস নেই, জীবনটা এভাবেই কেটে যাবে, সময় এসেছে এই ধারণা থেকে নিজেকে বের করে নিয়ে আসার। আপনি কি জানেন যে স্বপ্নগুলো আপনি দেখেছেন সেগুলো শুধুমাত্র আপনার কাছেই এসেছে এবং এটি আপনারই দায়িত্ব সেগুলোকে সফল করার। অন্যথায় নিজেকে শ্রেষ্ঠ জীব বলে দাবি করার মানেটা কি? আমি জানি আপনি এখানে কোনো মোটিভেশন বা প্রেরণা নিতে আসেননি, বরং আপনি এসেছেন জীবনে আরও উপরে উঠতে, নিজের লক্ষ্যগুলোকে পূরণ করতে। আজকের এই ভিডিওতে আমরা কিছু জিনিস আবিষ্কার করতে চলেছি যা আপনার চিন্তা ধারণা বদলে দিবে এবং আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। অন্যথায় ভিডিওটি আপনার জন্য নয়। চলুন শুরু করা যাক। হতে পারে আপনার কাছে টাকা নেই, ভাবছেন যে টাকা থাকলে হয়তো আপনি এই কাজটি করতে পারতেন, অথবা হয়তো নিজেকে ঋণের বেড়াজালে আটকে ফেলেছেন, যেখানে দিন কাটানোই খুব কষ্ট হয়ে গেছে, সেখানে স্বপ্ন সত্যি করা তো দূরের কথা। একটা জিনিস কি জানেন, আপনি ঠিক যতক্ষণ পর্যন্ত ভাববেন যে আমার এইটি নেই বলে আমি পারছি না, এইটা যতক্ষণ আপনি ভাববেন ততক্ষণ আপনার কাছে কিছুই আসবে না। নাই কি নাই তা যতক্ষণ পর্যন্ত ভাববেন আপনার কাছে কিছুই আসবে না। ঠিক যে মুহূর্তে আপনি চিন্তা করা শুরু করবেন আমি কিভাবে এইটি আর্ন করতে পারি, সেই মুহূর্ত থেকে আপনার কাছে এটি আর্ন করার অনেকগুলো উপায় খুলে যাবে। আপনি বলুন তো, আজ পর্যন্ত আপনি যতবার চিন্তা করেছেন আপনার কি নেই, যার জন্য আপনি কিছু করতে পারছেন না, এই চিন্তা করে কি আপনি কিছু অর্জন করতে পেরেছেন? বা আপনি দেখেছেন কেউ অর্জন করতে পেরেছে? যদি উত্তর হয় না, তাহলে কেন ভাবছেন? আপনার যা নাই তা ঠিক আপনাকেই অর্জন করতে হবে, কেউ এসে অর্জন করে দিয়ে যাবে না। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমাদের স্বপ্ন বা লক্ষ্যগুলোকে আমরা কি আসলে সম্মান করি, আমরা হয়তো সবাই উত্তর দেব অবশ্যই হ্যাঁ। আমরা যা স্বপ্ন দেখেছি, যা লক্ষ্য ঠিক করেছি, তাকে অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু আসলেই কি তাই? যদি সত্যি আপনি আপনার সেই ড্রিম বা স্বপ্নগুলোকে রেসপেক্ট করে থাকেন, তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো সেই স্বপ্নের জন্য আপনি ঠিক কতটুকু করতে পেরেছেন। যদি আপনি একজন বেকার হন, এখনও চাকরি খুঁজে বেড়াচ্ছেন, তাহলে হয়তো এর ডাকে ওর ডাকে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন। যদি আপনি একজন চাকুরিজীবী হন, তাহলে হয়তো চাকরি রক্ষার ভয়ে প্রতিদিন সকাল 9টার আগে অফিস জয়েন করছেন এবং অফিস আওয়ারের পরেও রাত দিন এক করে কাজ করে ফেলছেন। সেই তুলনায় আপনার স্বপ্নগুলো যেগুলো আপনি দেখেছেন, সেগুলোর জন্য আপনি ঠিক কতটুকু করতে পেরেছেন? একবার ভাবুন, এই আপনার চাকরি ক্ষেত্রে আপনি কনসিস্টেন্টলি নিজেকে ডেডিকেট করে কত কিছুই করে যাচ্ছেন, কিন্তু আপনি যদি আপনার স্বপ্নের জন্য করতেন, আপনার ড্রিমগুলোর জন্য করতেন, তাহলে বা এখন থেকেও যদি আপনি শুরু করেন ঠিক এভাবে আপনার স্বপ্নের জন্য আপনি কাজ করে যান, কি হতে পারে? আসলে কি জানেন, কি হতে পারে না, কি না হতে পারে। যখনই নিজের জন্য কিছু শুরু করার কথা ভাবেন, তখনই হয়তো শুরু করতে দেরি করছেন, বা সময় মতো করছেন না, বা শুরু করলেও কন্টিনিউ করছেন না। হতে পারে সেই জন্য আপনার সময় নেই, অথবা টাকা নেই, অথবা অন্য কোনো একটা কাজ আছে, সে কাজের জন্য আপনি করতে পারছেন না। যদি ব্যাপারগুলো এমন হয় তাহলে সমস্যা একটি জায়গায়। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনি আপনার সাথে কমিটেড না। চলুন একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। আপনি যদি একজন জব হোল্ডার হন, আপনি প্রতিদিন চেষ্টা করেন ঠিক অফিস টাইমের পূর্বে অফিসে পৌঁছাতে। কেন জানেন? কারণ আপনি আপনার বসকে কনভিন্স করতে পারবেন না। বাট ঠিক যখন আপনার স্বপ্নগুলো নিয়ে আপনি কাজ করতে যান, আপনি কাজ করেন না, তখন ঠিক নিজেকে কনভিন্স করে ফেলেন। ঠিক এখানেই হচ্ছে পার্থক্যটা। আপনি আপনার সাথে কমিটেড না।
সবার আগে সবার প্রথমে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নিজের স্বপ্ন, ড্রিম বা লক্ষ্যকে সম্মান করা এবং সেই অনুযায়ী নিজেকে কমিটেড করা। আমি জানি না কি আপনার সেই স্বপ্ন বা লক্ষ্য, কিন্তু আমি এটি জানি সেখানে পৌঁছানো এত সহজ নয়। যদিও এটি সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়, এটি সম্ভব। Respect your dream, commit to yourself and dive into that. It is possible. ওকে, শুরু তো করা গেল, এবার চলুন কন্টিনিউ করা যাক। আমরা যে কোনো একটি কাজ শুরু করার পরে সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হই সেটির নাম হচ্ছে ব্যর্থতা। আমরা অনেকেই দুই একবার ব্যর্থ হলে চেষ্টাই ছেড়ে দিই, মনে হয় এটি অনেক কঠিন এবং আমার দ্বারা সম্ভব নয়। শুধু তাই নয়, তখন আমাদের ব্রেন এটি না করার জন্য অনেক এক্সকিউজ আমাদেরকে প্রোভাইড করে এবং বারবার ব্যর্থ হওয়ার পর মনে হয় যে হে ঈশ্বর, আমি কেন? ঠিক যখন এমন অবস্থা তৈরি হয় তখন আসলে আমরা ওই কাজটি করার আকাঙ্ক্ষাই হারিয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন যে আপনি ঠিক যত বেশি ব্যর্থ হবেন আপনি সফলতার ঠিক ততটুকুই কাছে পৌঁছে গেছেন। ব্যর্থতার সাথে সফলতার এখানেই অনেক মিল। যখনই ব্যর্থ হবেন মন খারাপ না করে বরং আরও খুশি হবেন এটা ভেবে যে আপনি সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন এবং সেই ব্যর্থতা অবশ্যই আপনাকে কিছু না কিছু শিখিয়ে গিয়েছে, যা পরের বার আপনি অবশ্যই শুধরে নেবেন। বিশ্বাস করুন, ঠিক এইভাবে এগিয়ে যান, দেখবেন আপনার ঠিক আগের কাজটি থেকে পরের কাজটি আরও অনেক ভালো হয়েছে। এবং আপনি কি জানেন, সফলতার এইটাই মূল মন্ত্র। আমরা যখন খুব আশা নিয়ে একটি কাজ শুরু করি এবং পরবর্তীতে ব্যর্থ হই, ঠিক তখন ব্যর্থতা আমাদেরকে সারপ্রাইজ দিয়ে যায়। কিন্তু একটি কাজ শুরু করার পূর্বে আপনি যখন ধরেই নেবেন ব্যর্থতা আসতেই পারে এবং এভাবে করে যেতে থাকেন, কোনো না কোনো দিন সফলতা অবশ্যই আপনাকে সারপ্রাইজ দেবে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যারাই সফল হয়েছেন সেই সফলতার পেছনে কয়েক হাজার ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। এবার আপনি বলুন তো, আপনি কতবার ব্যর্থ হয়েছেন যে আপনি সফল হবেন? আপনি কতটুকু চেষ্টা করেছেন যে আপনি সেই লক্ষ্যে পৌঁছাবেন? উত্তরটা আপনিই ভালো জানেন। এখন মনে হতে পারে, আরে আমার তো অনেক সমস্যা, আমি কোনটা রেখে কোনটা করি। যদি এই রকম অবস্থা হয় তাহলে এই ব্যাপারে আমাদের আরও একটি ভিডিও আছে, আশা করছি সেখানে আপনি সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। সেটি দেখার অনুরোধ থাকলো। তাহলে আর দেরি কেন, আপনার স্বপ্নগুলোকে আরও স্পষ্ট করে তোলার জন্য খাতায় লিখে ফেলুন এবং একটি কর্মপ্রক্রিয়া আবিষ্কার করুন যে কিভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারেন। এবং আপনি অবশ্যই প্রত্যেকটি কাজের একটি আনুমানিক সময় নির্ধারণ করুন। যেমন আগামীকালের মধ্যে আপনি কি কি কাজ সম্পূর্ণ করতে যাচ্ছেন। ঠিক এইভাবে একটু একটু করে এগিয়ে যান, সফলতা আসবেই। ভুলে যাবেন না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব। এবং আপনি অবশ্যই জানেন, স্বপ্ন শুধুমাত্র মানুষই দেখে, অন্য কোনো প্রাণী নয়। এবং সফল মানুষই করে, অন্য কেউ নয়। গুড লাক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and let's chase our dream.